বড়ই অদ্ভুত জীবন, তাই না? এই মাছটাই একদিন আমি রান্না করতে পারতাম না। মাছটাকে রান্না করতে পারতাম না, মাছটাকে কাটতে পারতাম না। যদিও রান্না করতাম সেটা আর মুখে দিতে পারতাম না। আসলে এটাই মেয়ে মানুষের জীবন। সবই শিখে নিতে হয়, সবই শিখে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু আপনাদের মাঝে। আমি মাছগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে ডলে নিলাম। আসলে সময়টা খুবই কম ছিল, তাই আমি খুব একটা বেশি করে ডলতে পারতেছিলাম না, তাই আমি গামলার ভিতরেই লবণ দিয়ে এভাবে যেভাবে মাছগুলিকে পরিষ্কার করি ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমি না রান্নাবান্না কিছু পারতাম না, একদম ছোট ছিলাম। আমার বয়স ছিল 14 বছর, ঠিক তখনই আমার বিয়ে হয়ে যায়। আমি মানে ঝাড় দিতে হয় কীভাবে সেটাও জানতাম না, থাল ধুতে হয় কীভাবে সেটাও জানতাম না। কিন্তু পরিস্থিতি এমন একটা হয়ে যায়, সেদিন কিন্তু আমি আর ছোটও ছিলাম না, সেদিন আমি মেয়েও ছিলাম না, সেদিন হয়ে গিয়েছিলাম বউ। তাই নিজেকেই সব কাজ করতে হয়েছে। হ্যাঁ, করেছি, কিন্তু সেটা আর খাইতে পারিনি। এই একটা মাছ কাটতে যেয়ে আমার হাত কেটেছি আর কেঁদেছি অনেকক্ষণ। তারপর যখন রান্না করেছি সেটা আর মুখে তুলতে পারি নাই। অদ্ভুত জীবন, তাই না? একটা মেয়েকে একটা মাছ এনে দেন, সে তরকারি বানিয়ে দেবে। সবজি এনে দেন, সেটাকে সে সবজিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করবে। কিন্তু একসময় ছোট্ট একটা মেয়ে, এখনকার মেয়েরা তো অনেক বড় হয়ে বিয়ে শাদী হয়, মানে এখনকার সময়। কিন্তু আমার যখন বিয়েটা হয়েছিল খুব ছোটোবেলায়, আমি কিছুই পারতাম না, জানতাম না। অনেক কষ্ট ছিল আমার কাছে রান্না করাটা। তারপর যদিও কষ্ট করে রান্না করতাম সেটা খেতে পারতাম না। অনেক ধাক্কা খেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, অনেক কথা শুনেছি। আজকে আমি রান্না করতে শিখেছি। আমার রান্না খেয়ে 5 জন প্রশংসা করে। সবাই আমার রান্না খেয়ে যখন প্রশংসা করে না, তখন আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে। সেদিন কিন্তু কেউ আমাকে বলে নাই যে তুমি ছোটো আছো, একদিন শিখে যাবা, এটাই তোমার রান্না, এভাবেই শিখে যাবে না। আমি কিন্তু তখন অনেক বকা খেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। অনেক কষ্ট পেয়ে তারপর রান্না শিখেছি। এই তো মাছগুলোকে আমি খুব সাধারণভাবে রান্না করে নিলাম, আসলে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ, কালি জিরা, তারপর একটু গোটা জিরা দিয়ে, তেজপাতা দিয়ে নেড়ে তারপর সমস্ত বাটা মশলা, এখানে শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা ধনিয়া বাটা আর পেঁয়াজ রসুন বাটা। আমি কিন্তু রসুন বাটাও মাছে দিই, দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। তারপর মাছগুলোকে দিয়ে দিলাম। এক পর্যায়ে যখন কষানো হয়ে এসেছে তখন মাছগুলিকে দিচ্ছি। আসলে মাছগুলোকে উল্টায় নেবো এরকম পরিস্থিতি আমি বুঝতে পারতেছিলাম যে মাছগুলো ভেঙে যেতে পারে। কেন জানি টাটকা মাছটা একটু নরম হয়ে যায়, ভাজার পর পাতলা হয়ে যায়। ফ্রিজে রাখলে কিন্তু এই মাছগুলো একটু সিটকে হয়ে ওঠে, সেগুলোকে একটু ভালো মতো কষানো হয়। আমি মাছগুলো দিয়ে আর কষাতে পারলাম না, ঝোল পরিমাণ মতো দিয়ে দিলাম, কারণ মাছগুলো ভেঙে যেতে পারতো। আসলে আমি সকলকে বলতে চাই, সবাই মেয়েদের পাশে থাকবেন। আপনার স্ত্রী হয়তো আজকে পারছে না, ভবিষ্যতে সে একদিন বড় রাঁধুনি হয়ে যাবে, তার রান্নাই অনেক সুন্দর হবে। প্রথম প্রথম রান্না করতে যেয়ে সে যেই হোক না কেন খুব একটা ভালো রান্না করতে পারে না। সবার কাছে সে একটু ভালোবাসা আশা করে, একটু সাহায্য আশা করে, কিন্তু অনেকে পায়, অনেকে হয়তো পায় না, অনেক কষ্ট পায়, কষ্ট করে জীবন পরিচালনা করে। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।